ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راعين وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে সবাই দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় পুনরায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বিগত জুমায় যে আলোচনা করেছিলাম সেই জুমার মূল কথা ছিল যে আমরা জালেম হব না। একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে পরিবার পর্যন্ত কারো প্রতি আমরা জুলুম, অবিচার, অন্যায় করব না। কারণ বিগত সময়ে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, বিশেষ করে জুলুম, আর জুলুমের সংজ্ঞায় আমরা জেনেছিলাম এটা যে শুধু একজনের উপরে শারীরিকভাবে অত্যাচার করা তা নয়। একটা মানুষকে শারীরিক, অর্থনৈতিক, মানসিক যে কোনোভাবে হতে পারে তার অধিকার থেকে বঞ্চিত করা, এটাই জুলুম। যে করে সে জালেম, যার উপরে করা হয় সে মাজলুম। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে। যেহেতু প্রত্যেকটা টার্নের পরে, প্রত্যেকটা বিধ্বস্ততার পরে আবার ওই জায়গাকে গড়ে তুলতে হয়। যেমন অনেক সময় আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছি বা বইতে পড়েছি, যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ, যে অনেক সময় পাক হানাদারদের পাকিস্তানি সৈন্যদের আগমন ঠেকানোর জন্য নিজের দেশের স্থাপনা অনেক সময় ধ্বংস করা লাগছে, ব্রিজ কালভার্ট ভেঙে ফেলা লাগছে, নিজের দেশের ক্ষতি করা লাগছে শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। এরপরে আবার কি এগুলো আবার গড়ে তোলা হয়েছে। এভাবে যখন একটা টার্ম আসে, নতুনভাবে রাষ্ট্র গঠনের সুযোগ থাকে, তখন এই রাষ্ট্র গঠনে শুধু যে প্রশাসন, শুধু যে ওই দেশের গভর্নমেন্ট এরাই যে ভূমিকা রাখে তা নয়, বরং রাষ্ট্র গঠনের সবচাইতে বড় ভূমিকা রাখে রাষ্ট্রের জনগণ। ইতিহাসের অন্যতম একজন দার্শনিক, ওনার নাম হলো প্লেটো, ওনার ওস্তাদ হলো সক্রেটিস, আর প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল। একেবারে তিনজনই বিশ্ববিখ্যাত দার্শনিক। প্লেটোর একটা কথা এরকম আছে, মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন হবে। মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন হবে। কেন? কারণ মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। মানুষের চরিত্রের দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। এখন আমি আপনি যদি মনে করি
যে গভর্নমেন্ট পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের সবকিছু পরিবর্তন হয়ে যাবে, এ চিন্তা করা আমাদের জন্য ভুল। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ যদি নিজেদের চরিত্রকে পরিবর্তন না করে, তাহলে শুধুমাত্র মসনদে চেহারার পরিবর্তন হবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এটাই বাস্তবতা। এজন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার। দেশ গড়ার জন্য মানবীয় যেই গুণগুলো দরকার, এগুলো প্রত্যেকটা মানুষের অর্জন করা দরকার। কিছু গুণ আছে মানুষ যেগুলো সৃষ্টিগতভাবে অর্জন করে, আল্লাহ তাআলাই তাকে দিয়ে দেয়। কিছু গুণ আছে যেগুলো সে শিক্ষার মাধ্যমে অর্জন করে। আবার কিছু গুণ আছে যেটা শিক্ষার মাধ্যমেও পুরোপুরি অর্জিত হয় না, সৃষ্টিগতভাবেও পুরোপুরি পাওয়া যায় না, কিন্তু এই গুণগুলো মানুষের জীবনে চলার জন্য বহুত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু প্রত্যেকেই নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে দাবি করি, কিছু গুণ আছে যে এই গুণগুলো যদি ওই ব্যক্তির মধ্যে না পাওয়া যায়, সে যতই লাফালাফি করুক না কেন, যতই সে ঘোষণা দিক না কেন, স্লোগান দিক না কেন আমি দেশপ্রেমিক, সে মুখ দিয়ে বলতে পারে, কিন্তু বাস্তবে ওই গুণগুলো তার মধ্যে না থাকার কারণে সে বাস্তবে দেশপ্রেমিক নয়। এজন্য রাষ্ট্র গঠনে প্রত্যেকেরই দায়িত্ব আছে। যে কথাটা আমি মূলত বোঝাতে চাচ্ছি, যে রাষ্ট্র গঠনে আমাদের প্রত্যেকেরই অংশ থাকতে হবে, অংশীদারিত্ব আছে, প্রত্যেকেরই ভূমিকা থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে পরকালে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাস রাঈন, শাসক যে মানুষের ইমাম ছিল, নেতা ছিল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একটা ব্যক্তি তার ঘরের দায়িত্বশীল ছিল, তার ফ্যামিলির দায়িত্বশীল ছিল, পরিবারের দায়িত্বশীল ছিল। নবীজি বলেন, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি প্রধানমন্ত্রী না, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আপনি মেম্বার অফ পার্লামেন্ট নয়, ওই জায়গার বিষয়গুলো আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু আমি তো আমার পরিবারের অধিপতি, আমার পরিবার আমার অধীনে, আমার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে। শুধু তাই না, মেয়েদের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের নারী যারা আছে, ওয়াল মারআতু রাদিয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি হিয়া মাসউলুন আনহুম। নবীজি বলেন, প্রত্যেকটা ঘরের নারী তার স্বামীর সম্পদের ব্যাপারে, তার সন্তান সন্ততির ব্যাপারে দায়িত্বশীল। নারীদেরকে তার পরিবার, তার স্বামী, তার সন্তানদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। শুধু তাই না, একজন চাকর, গোলাম, সে তার মনিবের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। নবীজি এরপরে বলেন, ওয়া আবদুর রাজুল রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন, একজন চাকর, তার মানে আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার ঘরে একটা কাজের লোক আছে, আপনি যেখানে চাকরি করতেছেন, কিয়ামতের দিন আপনাকে, আপনি যার অধীনে চাকরি করেন, তার সম্পদের কি করেছেন? রক্ষণাবেক্ষণ করেছেন, নাকি সিস্টেম করে নিজের পকেটে পুরেছেন, দুর্নীতি করেছেন, বিদেশে পাচার করেছেন? ওই মনিবের মালের ব্যাপারে কিয়ামতের দিন প্রত্যেকটা অধীনস্থকে, চাকরিজীবীকে, গোলামকে জিজ্ঞাসাবাদ করা হবে, জবাব দেওয়া লাগবে। এজন্য নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর এই হাদিসটা সিয়াসিত্তার 4টা কিতাবের মধ্যে আসছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। তাহলে আমাদেরকে এই বিষয়টা অনুধাবন করতে হবে প্রথমে, যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল, এবং আমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আমি যদি সেটাকে আমার দায়িত্ব মনে না করি, তাহলে আমি যা খুশি তাই করতে পারবো, যা মন চায় তাই বলতে পারবো।
আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন আসেন, যদি একটা সুন্দর রাষ্ট্র আমরা গঠন করতে চাই, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের মধ্যে কি কোয়ালিফিকেশন থাকা দরকার, কি যোগ্যতাগুলো থাকা দরকার, এগুলো আমাদের জানার দরকার আছে। এই যোগ্যতাগুলো শুধুমাত্র মুমিনের মধ্যে থাকবে তা নয়, মুমিনের মধ্যে ইসলামের আলোকেও থাকা জরুরি। কিছু গুণ আছে যেগুলো সামাজিকভাবেও জরুরি, আর ওই গুণগুলো ইসলাম আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছে। ইসলাম এত সুন্দর এক জীবন ব্যবস্থা যে সমাজের জন্য একটা বিষয় কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, আর ওই বিষয়টা ইসলাম আমাদেরকে ওই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এমনটা হতে পারে না। এক নম্বরে যে জিনিসটা দরকার, প্রথমত দেশের সেবা করার জন্য, দেশপ্রেম অন্তরে থাকার জন্য এক নম্বরে তো দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? দেশকে ভালোবাসার দরকার। পৃথিবীতে প্রত্যেকটা নবী হলেন ওই উম্মতদের মূল সেলিব্রিটি, অনুসরণীয়, অনুকরণীয়। প্রত্যেকটা নবী তার দেশকে ভালোবাসতেন। যেখানে উনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাতে ওনাদের আলাদা এক মহব্বত, আলাদা এক ভালোবাসা, ওই জায়গার প্রতি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সেই মহব্বত ঢেলে দিয়েছেন। আর এই বিষয়ে সবচাইতে বেশি দেশপ্রেম ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। নবীজির দেশপ্রেম কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছু আছে প্রত্যক্ষ কারণ, কিছু অভ্যন্তরীণ কারণ। প্রত্যক্ষ কারণ যেটা আমরা দেখি, মক্কার কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচারের কারণে তিনি হিজরত করেছেন। কিন্তু পরোক্ষ কারণ যেটা, অভ্যন্তরীণ কারণ যেটা, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীর ইতিহাসে কোন নবী হিজরত করেন নাই এমন ইতিহাস পাওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় আমার আপনার নবীজিকেও হিজরত করা লাগতো। সাথে সাথে হিজরতের সবচাইতে বড় বিষয় হলো এই নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও আক্ষেপ থাকে, যেমন আমরা যারা ঈমানদার, আমরা তাকদীরে বিশ্বাস করি। এটা বিশ্বাস করি যে আমি আপনি যত রকমের চেষ্টা প্রচেষ্টা করি না কেন, সর্বশেষ ওই বিষয়টা যদি আল্লাহ তাআলা আমার আপনার তাকদীরে, ভাগ্যে না লিখে রাখেন, আমি শত চেষ্টা প্রচেষ্টা করলেও ওই জিনিসটা আমি অর্জন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি। এটা কিন্তু ঈমানের অন্যতম একটি স্তম্ভ। কেউ যদি অবিশ্বাস করে যে শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমেই পরিবর্তন সম্ভব, হবে না। দুটার কম্বিনেশন থাকতে হবে। কোরআনুল কারীমে ওই ব্যাপারে দিক নির্দেশনা আছে। তাকদীরও থাকতে হবে, নিজের চেষ্টা প্রচেষ্টাও থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, এরপরেও নবীজি জানেন যে এটা আমার তাকদীরে আছে, আল্লাহ তাআলার ফয়সালা। এরপরেও অন্তরের একটা চাহাত, অন্তরের একটা বেদনা, যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়। একটা জিনিস ভালো মানুষ, ইমানদার চেষ্টা প্রচেষ্টা করে পায় নাই, আফসোস করে বলে না, যদি ওই লোকটা এই কাজটা করতো তাইলে আমি পাইয়া যেতাম। এটা তার আফসোসের কথা, কিন্তু বাস্তবে ইমানদার হিসাবে সে বিশ্বাস করে যে ওই বিষয়টা আমার তাকদীরে ছিল না, বিধায় অর্জিত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আমার তাকদীরের লিপিবদ্ধ করা আছে। এরপরেও যে মনোব্যথা, মনোকষ্ট, মনের যেই তামান্না, মনের যেই ব্যথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন কোন ভাষায় দেখেন। عن عبد الله بن عدي بن حمراء أنه سمع النبي صلى الله عليه وسلم يقول وهو واقف بالحزورة في سوق المكة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ক্ষুদ্র একটা টিলার উপরে অবস্থান করে বলতেছিলেন, বর্ণনাকারী বলেন আমি নবীজিকে বলতে শুনলাম ওই অবস্থায়। কি বলতেছেন নবীজি? নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরুল আরদিল্লাহ। তিনি বলতেছেন হে মক্কা, মক্কাকে উদ্দেশ্য করে, যে মক্কারে পৃথিবীতে
আল্লাহর যত জমিন আছে সব জমিনের মধ্যে তুমি হলা সর্বোত্তম জমিন। এরপরে নবীজি বলেন ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, মক্কা তুমি তো এমন এক জমিন যেই জমিনকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তুমি তো এমন জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, নবীজি বলতেছেন মক্কারে আমাকে যদি তোমার থেকে বাহির করে না দেওয়া হতো আমি কখনোই তোমার থেকে বাহির হয়ে যেতাম না। নবীজি মক্কাকে উদ্দেশ্য করে বলতেছেন যে তুমি তো এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম জমিন, এমন জমিন যে তোমাকে আল্লাহ ভালোবাসে, আমি তো তোমার থেকে বাহির হইতাম না কখনোই, যদি আমাকে বাহির না করে দেওয়া হতো আমি বাহির হতাম না। আর এক হাদিসের মধ্যে আসছে وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لمكة ما أطيبك من بلد وأحبك إلي, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতই না পবিত্র ও উত্তম শহর তুমি, আমার নিকট তুমি কতই না প্রিয়। وأحبك إلي, আমার কাছে তুমি কতই না প্রিয়। লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকান্তু গায়রিক, নবীজি বলতেছেন আমার স্বজাতি যদি তোমার থেকে আমাকে বাহির করে না দিত আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও আমি অবস্থান করতাম না। নবীজি বলতেছেন মা সাকান্তু গায়রিক, আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও আমি বসবাস করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন মদিনার দিকে যাচ্ছিলেন বারবার নবীজি পেছনের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে অজর ঝরায় পানি পড়তেছে। এই কথাগুলো নবীজি বলতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনায় আসছে এরকম, তখন বলতেছিলেন আপনি কান্না করেন কেন? তখন উনি বলছেন যে এই কারণে কান্না করি যে এই মক্কার জমিনে আমার শৈশব কৈশোর যৌবন অতিবাহিত হয়েছে, আমার স্বজাতি যদি আমাকে বাহির না করে দিত আমি কখনোই তাদের থেকে বাহির হতাম না। তার মানে মাতৃভূমি ছাড়ার কারণে নবীজির অন্তরের মধ্যে ব্যথা কষ্ট এটা ছিল। এর দ্বারা কি বোঝা যায়? নবীজির অন্তরে মক্কার প্রেম, দেশপ্রেম, ভালোবাসা ছিল। ঠিক কিনা বলেন? একটা মানুষ যখন এইভাবে বিতাড়িত হয় আমরা অনেক সময় তাকে সান্ত্বনা দিই, ভাই ইনশাল্লাহ এক সময় আপনি ফেরত আসবেন, আবার আপনি মাতৃভূমিতে পদার্পণ করবেন। নবীজির এই কষ্ট, নবীজিকে সান্ত্বনা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, নবীজিকে সান্ত্বনা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা সুবহানাহু। নবীজির এই মাতৃভূমির প্রেম, এই কষ্ট, আল্লাহ তাআলা এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেন যে নিশ্চয়ই যিনি আপনার জন্য কোরআনকে বিধান হিসাবে নাজিল করেছেন তিনি অবশ্যই অবশ্যই আপনাকে জন্মভূমিতে ফেরত আনবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির দেশপ্রেমের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। তাহলে প্রত্যেকটা মুমিন সহ প্রত্যেকটা মানুষের অন্তরে আদর্শ দেশপ্রেমিক হতে হলে দেশের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন। ঠিক কিনা? তাহলে একজন আদর্শ মানুষ দেশের সেবায় যিনি থাকবেন দেশের ভালোবাসা তার অন্তরে থাকতে হবে। 2 নাম্বার, সর্ব অবস্থায় দেশের কল্যাণ কামনা করতে হবে। পৃথিবীর যেই প্রান্তেই আমরা থাকি না কেন আমরা দেশের জন্য কল্যাণ কামনা করব। আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহ আমাদের দেশের উপরে আপনি রহমত নাজিল করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের জমিনকে আপনি উর্বর করে দেন, আমাদের জমিনগুলোকে আপনি উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলেন। আমরা দোয়া করি বিভিন্ন ভাবে, সার্বিক দিক দিয়ে সকল ধরনের দোয়া দেশের কল্যাণ কামনার্থে আমাদের করা দরকার, সর্ব অবস্থায় করা দরকার। কারণ দেশে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, একটা দেশে যদি অরাজকতা আসে, একটা দেশে যদি অশান্তি আসে, মনে রাখতে হবে নির্দিষ্ট গুটিপয় কিছু মানুষ শুধুমাত্র এই অশান্তি ভোগ করে না, বরং প্রত্যেকটা মানুষ যে কোনো না কোনো ভাবে, সেটা অর্থনৈতিক হতে পারে,
শারীরিক হতে পারে, মেন্টালিটি হতে পারে, যে কোনো ভাবে প্রত্যেকটা মানুষই এই অরাজকতার ক্ষেত্রে কষ্ট ভোগ করে, ঠিক কিনা বলেন? সেজন্য দেশের সার্বিক কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করছেন। এই যে মক্কা নগরী, যেখানে কোনো কিছুই ছিল না, না খাবার পানি ছিল, না সেখানে কোনো কিছু উৎপাদন হয়, সেখানের জমিন তো পাথুরে জমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, হে আমার প্রতিপালক, হে আমার রব, রব্বি জাল হাযা বালাদান আমিনা, আপনি এই বালাদ, এই শহরকে, এই নগরীকে আপনি নিরাপদ করে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আপনি ফল মূল দ্বারা আপনি রিজিক দান করেন, জীবিকা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাস করে ইমানদারদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার পাশাপাশি আবার আল্লাহ তাআলা বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা, এই পৃথিবীতে যে কাফেররা যে নিয়ামত ভোগ করতেছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, ইমানদারদের দোয়ার ফসল। কারণ স্বাভাবিক এক জায়গায় যদি আগুন জ্বলে, তার পাশে কিছু উত্তাপ, উষ্ণতা লাভ করা যায়। এক জায়গায় যদি কেউ এয়ার কন্ডিশন চালায়, দরজা খোলা রাখলে পাশের রুমেও কিছু ঠান্ডা শীতলতা অনুভব করা যায়। মুমিনদের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন তাদেরকে তো দেওয়াই হবে। তবে যারা কাফের, ওমান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা, যারা কুফরি করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও যত সামান্য দেওয়া হবে এ দুনিয়াতে তারাও পাবে, এ দুনিয়াতে তারাও পাবে। অনেকে আমরা অনেক সময় আফসোস করি, কাফেরদের এই জাগতিক উন্নতি দেখে আমরা আফসোস করি যে আমরা মুসলমানেরা পিছিয়ে গেলাম। তারা কত বড় বড় বিল্ডিং বানায় ফেলতেছে, 1 কিলোমিটার লম্বা বিল্ডিং বানায় ফেলতেছে। অথচ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যদি এই পৃথিবীকে একটা মাছির ডানার সমপরিমাণ মূল্যবান মনে করতেন, তাহলে পান করার জন্য এই পৃথিবীতে কাফেররা 1 ফোঁটা পানিও পাইত না। সুবহান। তাহলে আল্লাহ তাআলার কাছে মূলত এই দুনিয়ার নিয়ামত অতি অতি সামান্য। আল্লাহ তাআলা বলেন যে আপনি দোয়া করছেন তো মুমিনদের জন্য যারা ঈমান আনছে, তাদের বিষয় তো থাকলোই, সাথে সাথে ওমান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার, দুনিয়াতে তাদেরকে কিছু দেওয়া হবে, কিন্তু কাফেরাতে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই দোয়াটাও আমরা করতে পারি, রব্বি জাল হাদা বালাদান আমিনা, আল্লাহ আমাদের দেশকে আপনি নিরাপত্তার চাদরে ঢেকে দেন, আমাদের দেশকে আপনি শান্তিময় করে দেন, নিরাপদ করে দেন। এ দোয়া আমরা করতে পারি। সেজন্য আমাদের দোয়ার মধ্যে, আমাদের চাওয়ার মধ্যে দেশের কল্যাণ কামনা এটাও থাকতে হবে। 3 নম্বর যে গুণটা দরকার, শান্তি শৃঙ্খলা আমার আপনার দ্বারা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। বিশৃঙ্খলা যেন আমাদের মাধ্যমে না হয়। সেই বিশৃঙ্খলা রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক হতে পারে, একেবারে আমার নির্দিষ্ট গণ্ডির মধ্যে হতে পারে। আমি কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শাস্তি দিয়েছিলেন, সমুদ্রে ডুবায় আল্লাহ তাআলা ফেরাউনের সেই রাজত্ব, সে নিজেকে রব বলে দাবি করেছিল, সেই রাজত্বের অবসান আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। সে ঈমান আনার ঘোষণা দিয়েছিল, আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। ঈমান তো কবুল করেন নাই, ফেরাউন মারা গেছে। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, কি বলেছেন? আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
এখন তুমি ইমান আনা ঘোষণা দিচ্ছ, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ এর আগে তুমি কত বড় বড় নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ছিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে অন্যতম। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা কোনোভাবেই কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। এখন শান্তি প্রতিষ্ঠা হলো তোমাদের কাজ কি আল্লাহ তাআলা তাও শিখায়া দেন। আমাদের জন্য গোটা হায়াতের সব শিক্ষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, নবীজি তার জীবন আদর্শের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সাথে সাথে কি ওয়াদউহু খাওফান ওয়া তামাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহকে ভয় ও আশার সাথে ডাকতে থাকো। আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে হলো ঈমান। তার মানে ঈমানদার আল্লাহ তাআলার ক্ষেত্রে আশাও সর্বোচ্চ করবে, ভয়ও সর্বোচ্চ করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, শুধু তাই না, নবীজি যখন মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতে যখন নবীজি দেখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা নবীজি দেখে এসেছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আল্লাহ তাআলার ব্যাপারে এতটা আশাবাদী, পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয় আর একটা মানুষকে যদি জান্নাতে দেওয়া হয়, আমি আশা করি আমি ওমর হব সেই ব্যক্তি। আবার আমি আল্লাহ তাআলার ব্যাপারে এতটা ভয় করি যে সারা পৃথিবীর সব মানুষকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয় আর একটা মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, হতে পারে আমি ওমর সেই ব্যক্তি। তাহলে আশা এবং ভয়ের সর্বোচ্চ ব্যালেন্স নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন। এজন্য আশার সাথে সাথে ভয়ও থাকতে হবে যে একটা জুলুমের সময় চলে গেছে, আবার যে সামনে আসবে না, এই ভয়ও থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আশাও থাকতে হবে ইনশাআল্লাহ যে মেঘ ছিল, সূর্যের উপরে যখন মেঘ ঢেকে যায়, মাঝে মধ্যে কাল বৈশাখী ঝড় হওয়ার পূর্বাভাস যখন আসে, গোটা আকাশ কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যায়, এর অর্থ এটা নয় যে সূর্য হারিয়ে গিয়েছে, বরং আশায় থাকতে হয় অচিরেই এই আধার কেটে যাবে, আবার সূর্যের আলোতে গোটা পৃথিবী আলোকিত হবে ইনশাআল্লাহ। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে কি হবে বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এটা জীবনের একটা ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। যারা বিশৃঙ্খলা না করে এভাবে জীবন অতিবাহিত করে, তাদেরকে আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আল্লাহ তাআলার অনুগ্রহ খুব নিকটে। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, এই ধরনের সৎকর্মশীল যারা, তাদের অতি নিকটে আল্লাহ তাআলার রহমত। এজন্য আমরা আমাদের অবস্থান থেকে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কাজ ইনশাআল্লাহ আমরা করব না। কারণ কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন নিজের হাতে তুলে নিব না। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের মাধ্যমে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি প্রয়োগের ব্যবস্থা করব। প্রয়োজনে প্রত্যেকটা এলাকায় আমরা যারা সচেতন মানুষ আছি, আমরা নিজেদের মধ্যে একটা ইউনিটি করে, যে বিশৃঙ্খলা যেই করুক, সে যার হোক, যে দলের হোক, যেখানের হোক, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা অতীতে এই বিষয়টা খেয়াল করেছি যে দেখুন, যখন অপরাধ হয়েছে, আমার দলের লোক অপরাধ করেছে, আমি তার অপরাধকে মার্জনা করে দিয়েছি। এটা একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় আমার এই অনৈতিকতা সাধারণ মানুষ মেনে নিবে না। আমি যদি করি, তারা আমাকে অপদস্থ করতেও ছাড়বে না। শিক্ষাগুলো আমাদের রাখতে হবে মাথার মধ্যে। কারণ অনেক সময় মানুষ অতীত ভুলে যায়। অতীত হলো ভবিষ্যৎ গড়ার সবচাইতে বড় মাধ্যম। অতীত হলো আপনার যে যার অতীত সম্পর্কে যত সেন্সিটিভ, সতর্ক, সচেতন, তার ভবিষ্যৎ তত মজবুত হবে। অতীত চলে যায়, পাস্ট দেখা যায় না ঠিক,
কিন্তু ওর উপরে দৃশ্যমান সময়টা নির্ভর করে। যেমন আপনি বিল্ডিং করবেন, আপনি যদি চিন্তা করেন কোটি কোটি টাকা খরচ করে আমি 10 তলা বিল্ডিং করব, হ্যাঁ রে, মাটির নিচে কি জন্য আমি 1 কোটি টাকা দিতে যাব? কাম কাজ আছে? যা করবো সব বিল্ডিং জমিনের উপরে করব। তাহলে আপনার বিল্ডিং পড়তে, হেলে পড়তে, ভেঙে পড়তে ভূমিকম্প হওয়া লাগবে না, একটু ভালো বাতাস হইলেই ওটা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে 3 নাম্বার গুণ গেল যে আমরা কখনো বিশৃঙ্খলা করব না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা তাদের ব্যাপারে সতর্ক থাকব। 4 নম্বর, নিশ্চয়তা প্রদান করা, নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। একটা হলো রাষ্ট্রের প্রধান যিনি, তিনি গোটা রাষ্ট্রের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। সমাজের অধিপতি যিনি, তিনি তার অধীনস্থ যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। পরিবারের প্রধান যিনি, তিনি পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখার দরকার যে আমাদের জন্য কেউ যেন অনিরাপদ না হয়ে যায়। আমরা যেন আমাদের কারণে কেউ যেন অনিরাপত্তায় না ভোগে, এমনটা ভয় না পায় যে বাবারে বাবা, উনি যেই মানুষ, আগে তো হাত পাও যাইতো, আগে হয়তো আমি আমার কিছু অর্গান হারাইতাম, হয়তো আমার হাত পা নষ্ট হইতো, এখন তো আমার জীবন চলে যাওয়ার উপক্রম হবে। এমনটা যেন আমার আপনার ব্যাপারে কারো চিন্তা না আসে, এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেজন্য আমি আপনি অন্য কারো সম্পদ, অন্য কারো মাল, অন্য কারো বিষয়, অন্য কারো বস্তু, এগুলো অন্যায়ভাবে আমরা নিয়ে নিব না। আল্লাহ তাআলা মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষদের ধন সম্পদের কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকের কাছে তোমরা পেশ করো না। আমি জানতেছি এটা আমার না, কিন্তু আমাকে শেল্টার দেওয়ার লোক আছে, আমি কি করলাম? বিচারকের কাছে নিয়ে গেলাম। বিচারক সেটিং করাই আছে, ফিক্সিং করাই আছে যে যা হোক তা হোক, সর্বশেষ গিয়া এটা আমারই হবে, সালিশে যা হোক তার কাছে আমারই থাকবে, কোনো অসুবিধা নেই। সেজন্য আমার আপনার দ্বারা যেন কেউ কর্মের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে অনিরাপদ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শিক্ষা আমাদের দিয়েছেন। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার দিন আসি, রমজান মাসে রোজা রাখি, হজ করেছি, উমরা করি, দান সাদকা করি, আমি কি মুসলিম হতে পেরেছি? নবীজি বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান কে? যে যার হাত, জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলিম। এজন্য অপর মুসলিম ভাই তথা সব মানুষ যেন আমার থেকে নিরাপদ হয়। একজন মানুষ অপরাধ করতেছে, তাকে ধরায়া দিলাম, এটা তার নিরাপত্তাহীনতা নয়, বরং এটা সামগ্রিকভাবে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমি একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছি, এটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে আমার দ্বারা কেউ যেন অনিরাপত্তায় না ভোগে, আমার জবানের দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা, পাওয়ারের দ্বারা কারো উপরে যেন জুলুম না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের উপর অপর মুসলমানের, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, তার রক্ত, তার সম্পদ, তার সম্মান হারাম করা হয়েছে। তার মানে একজন মুসলমান অন্যায়ভাবে আরেকজনের রক্তপাত করতে পারবে না, সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে পারবে না, তার মান সম্মান পর্যন্ত নষ্ট করতে পারবে না অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে। সেজন্য আমাদের দ্বারা যেন অন্য কেউ অনিরাপত্তায় না ভোগে। আমি প্রভাবশালী একজন ব্যক্তি, আমি যখন রাস্তায় হাঁটতেছি, আমার এই চলা দেখে অন্য মানুষ যেন আতঙ্কে না থাকে, এই বুঝি আমার দোকানে চান্দা চাইয়া বসে, এই বুঝি আমাকে কোনো থ্রেট দিয়ে বসে। মনে রাখতে হবে, নেতৃত্বের যত গুণাবলী আছে, এই নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ হলো, নেতৃত্বের চূড়ান্ত শিখায় তারাই পৌঁছাতে পারবে যাদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে, যাদের মধ্যে বিনয় আছে। বিনয় মানুষকে অনেক উপরে উঠিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা যাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সে তাকে যেন অন্য কেউ নিজের জন্য অনিরাপদ মনে না করে, এ বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকের জায়গা থেকে।
এরপরে সাথে সাথে মানবিক সংগঠন প্রতিষ্ঠা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলিয়াতের সময় একেবারে যখন যুবক ছিলেন, হিলফুল ফুসুল সংগঠন উনি প্রতিষ্ঠিত করেছেন। এটা মানুষের জান মাল এবং মানুষের সম্পদ যেন রক্ষা হয়। যারা প্রবাস বিদেশ থেকে আসে, মুসাফির আছে, তাদেরকে যেন কেউ অন্যায়ভাবে তাদের সম্পদ যেন কেড়ে না নিতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই ধরনের সামাজিক মানবিক সংগঠন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন। আর মানবিক সামাজিক সংগঠনগুলোর ক্ষেত্রে যখন আমরা সামাজিক সেবা করব, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এ বিষয়গুলো দেখব না। আমরা তখন একজন অন্য ধর্মের মানুষ, অমুসলিম, তিনি অসুস্থ, তার মেয়ের বিবাহের জন্য টাকা দরকার, যেখানে ডোনেট করলে গুনাহ হবে না। এই ধরনের অনেক সামাজিক কাজ অমুসলিমদের ব্যাপারে করা যায়, কোনো অসুবিধা নাই। সে অসুস্থ, চিকিৎসা করে দিলেন, খাবার নাই, কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন। এই ধরনের সংগঠন প্রত্যেকটি এলাকায় থাকা দরকার। যদি মুরব্বী, ইয়াং জেনারেশন, সব দলের মতের মানুষেরা মিলে যদি এই ধরনের সংগঠন করে, তাহলে প্রত্যেকটা এলাকায় আশা করা যায় যে জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় কিছু সংগঠিত হয়, পাতি শেষরা কিছু নেতারা করে, দেখা যাবে এগুলো তারা আর করতে পারবে না। মনে করেন সব রাজনৈতিক দলের লোক যদি থাকে, সব ধর্মের লোক যদি থাকে, সব পেশার লোক যদি থাকে, তাহলে অপরাধ ঠেকিয়ে দেওয়া এটা সহজ হয়, এটাই বাস্তব কথা। কিন্তু আমি যদি শুধু আমার দলের লোক নিয়ে করি, অন্য দলের লোক এসে যদি করে, তাহলে কি বলবে, এটা আমার দলের লোক, আমি সাপোর্ট দিব, অন্যায় হলেও। জাহিলিয়াতের সময়ের মতো করবে আর কি। জাহিলিয়াতের সময় এক গোত্রের লোক কোনো অন্যায় করছে, অপর গোত্রের লোক বিরোধিতা করছে। এখন যেই গোত্রের লোক অন্যায় করছে, ওই গোত্রের অন্যান্য মানুষেরা ওই অন্যায়কারীর পক্ষে সাফাই গায়, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ শুরু করে দেয়। এই ধরনের কাজ তারা করতো। কিন্তু যদি এই ধরনের সংগঠনগুলো সকলে মিলে করা হইতো, তাহলে অন্যায়কারীকে প্রতিহত করা অন্যান্য সময়ের তুলনায় সহজ হয়ে যেত। সেজন্য মানবিক সংগঠন করা। তারপরে দেশ জুড়ে দেশের উন্নয়নের কাজ করা। উন্নতি, অগ্রগতি, এটা আল্লাহ তাআলা চাইলে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা উসুল দিয়ে দিয়েছেন। শুরুতেই আমি বলেছিলাম যে অনেক সময় কিছু বিষয় আল্লাহ তাআলা দেন তাকদীর এবং চেষ্টা, ভাগ্য এবং চেষ্টা দুটোর সমন্বয় থাকতে হয়। কোন কোন সময় আল্লাহ তাআলা চেষ্টা ছাড়াই প্রদান করেন, কিন্তু চেষ্টা করা এটাও তাকদীরের অংশ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের দেশ গঠনে, জাতি গঠনে, সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, পারিবারিক জীবন গঠনে, নিজস্ব জীবন গঠনে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করতে হবে। এটা যদি আমরা প্রত্যেকেই করি, তাহলে বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর জন্ম হয়। তাহলে আমাদের প্রত্যেকের প্রচেষ্টা একটা ইউনিটি, একটা শক্তিতে পরিণত হবে। যেমন আমরা গল্প পড়েছি, এক সময় তো স্কুলের গল্পগুলো মানুষের জন্য শিক্ষণীয় থাকতো। একটা গল্প ছিল, এক বাবার 10টা সন্তান। 10টা সন্তানকে বললেন যে তোমরা প্রত্যেকে এক একটা করে বাঁশের কুঞ্চি আনো, চিকন বাঁশের সাথে যেটা হয়। এবার আনলেন, সকলে আনার পরে প্রত্যেককে বলতেছে প্রত্যেকেরটা প্রত্যেকে ভেঙে ফেলো। সহজ কাজ, ভেঙে ফেলছে। এবার আবার বললেন আবার 10 ভাইতে 10টা আনো। এবার আরো 10টা তারা আনলো। এবার 10টাকে একসাথে বেঁধে ফেলা হলো। এবার প্রত্যেককে বলা হলো ভাঙো। বলেন তো, একটা একটা করে ভেঙে ফেলা গেছে, কিন্তু একসাথে যখন 10টা হবে, ভাঙা কি সম্ভব? তাহলে অনেকজন দুর্বল মিলে একটা সবল তৈরি হতে পারে, অনেক দুর্বলতা মিলে একটি শক্তি পরিণত হতে পারে। এজন্য আমাদের উচিত যে আমাদের অবস্থান থেকে যদি আমরা ভালো কাজ করি, দেশ উন্নয়নের চেষ্টা প্রচেষ্টা আমরা করি, তাহলে হয়ে যাবে। অনেক কিছুই হতে পারে এর মধ্যে। মনে করেন আমাদের আগের অভ্যাস ছিল কি? আগের অভ্যাসটা ছিল আমাদের ওভারব্রিজ আছে, এরপরেও আমাদের দৌড়াইয়া রাস্তা পার না হইলে ভালো লাগে না। এই যে একটা বদ অভ্যাস, এটা আমরা বাদ দেই। এরপরে আমার গাড়ি আছে, আমি গাড়ি চালাই, কিন্তু আমি চিন্তা করি কেমনে আগে যাওয়া যায়, সিগন্যাল না মেনে উল্টা পাল্টা ঢুকাইয়া দিয়া আমি জ্যাম সৃষ্টি করে দিচ্ছি।
এই যে ছোট ছোট কাজ কিন্তু ঠিক, এগুলো ছোট ছোট বিষয় চিন্তা করি আমি একজন আসলে কি হবে, কিন্তু যখন এই চিন্তাটা আমার মতো 1000 জন করবে যে আমি একজন গেলে কি হবে, তখন তো অবস্থা খারাপ। রাজার পুকুরে দুধ ঢালার মতো চিন্তা করতেছে, সবাই তো দুধ ঢালবে, আমি এক বালতি পানি ঢাললে অসুবিধা কোথায়। দেখা গেল এই চিন্তা সবাই করে পরের দিন কেউই দুধ আনে নাই, সবাই বালতি করে পানি নিয়ে এসে হাজির। তাহলে পরিবর্তন নিজের থেকে আগে চেষ্টা করতে হবে। 7 নাম্বার, একটা দেশে যদি ভালোভাবে বাঁচতে হয়, ওই দেশের এনভায়রনমেন্ট, পরিবেশ, আবহাওয়া, এগুলো রক্ষণাবেক্ষণের দরকার আছে। যখন শুরুতে অনেক গরম পড়তেছিল, আমরা কেন গরম পড়ে এর শরীরী কারণ, সাথে সাথে বৈশ্বিক কারণ আমরা বর্ণনা করেছিলাম। যে জেনেছিলাম যে অক্সিজেনের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে গরম বাড়ে। এখন আমরা যদি কার্বন ডাই অক্সাইড কমাতে চাই বায়ুমণ্ডল থেকে, আমাদের কি করণীয়? সবচেয়ে বড় যে বিষয়টা হলো কার্বন ডাই অক্সাইড যে শুষে নেয়, সেগুলো হলো গাছ। এই গাছ, এগুলো বেশি বেশি রোপণ করা, গাছ রোপণ করা, বৃক্ষ রোপণ করা। কিন্তু আফসোসের বিষয়, আমরা রোপণ তো করতেই পারি না, শহরের অবস্থা ভিন্ন, অনেকে ছাদে করে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমাদের তো যে বনভূমিগুলো আছে, সুন্দরবন সহ অন্যান্য যে এরিয়াগুলো আছে, ওই জায়গায় এমন এমন বনদস্যু আছে, বনের রাজা আছে। অন্যান্য জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে বনের রাজা তো সিংহ, আর আমাদের দেশে কিন্তু বনের রাজা কোনো সিংহ বাঘ না। দেখা যাবে এক একটা বন কর্মকর্তা, বনভূমির দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, এরা মাশাআল্লাহ গাছগাছালি কাইটা নিজের আখের গুছায় নিচ্ছে। এজন্য বৃক্ষরোপণ করা দরকার, এটা সাদকায়ে জারিয়ার অন্যতম একটি মাধ্যম। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فليأكل منه الطير او انسان او بهيمة الا كان له به صدقه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, কোন মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোন ফসল ফলায়, আর সেটা হতে মানুষে খায়, পাখি খায়, অন্যান্য জন্তুরা খায়, যেই খাক না কেন কি হবে? নবীজি বলেন ইল্লা কানা লাহু বিহি সাদাকা, এই খাওয়ার দ্বারা তার আমলনামায় সাদকার সওয়াব যোগ হয়ে যায়। এজন্য বৃক্ষরোপণ করবেন। যদি ফলবান গাছ লাগানো হয়, নিয়ত করব আমরা যে যেই খাক এটা আমাদের জন্য সদকা হবে, সবার জন্য ওপেন, ছায়ায় বসলো সওয়াব হবে, এই নিয়তে আমরা বৃক্ষরোপণ করব। শহরে না পারি, আমার গ্রামের বাড়ি যাদের আছে, আমরা চেষ্টা করব কিছু গাছ লাগানো, এটা আসলে উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে সেনাবাহিনী পাঠাইতেন, সেনাবাহিনী পাঠানোর সময় যে রেস্ট্রিকশন গুলো দিতেন, যেই অর্ডার গুলো করতেন, দিক নির্দেশনা গুলো দিতেন, এর মধ্যে অন্যতম দিক নির্দেশনা ছিল যে তোমরা ফসলের ভূমি, ফসলের জমি নষ্ট করবা না, ফসল নষ্ট করবা না, বিনা কারণে কোনো গাছ পর্যন্ত কাটবা না। নবীজি এভাবে সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়ে জিহাদের ময়দানে পাঠাইতেন। শিশুদের, নারীদের হত্যা করবেন না, এই ধরনের আরো নিয়ম কানুন বলে এরপরে নবীজি পাঠাইতেন। তাহলে দেখেন ইসলাম কত সুন্দর। যুদ্ধ করতে যাচ্ছে একটা দেশের বিরুদ্ধে, ওই দেশের বৃক্ষ বিনা কারণে নিধন করতে নবীজি মানা করেছেন, সাথে সাথে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করেছেন। একটা বর্ণনা এমন আছে, তোমার হাতে গাছের চারা, তুমি জানতে পেরেছো যে কিয়ামত চলে আসতেছে, কি করবা? আসার আগে আগে গাছটা তুমি রোপণ করে ফেলো। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবেশ যদি আমরা রক্ষা করতে চাই, বৃক্ষরোপণ করতে হবে। এরপরে কিছু সম্পদ আছে, ব্যক্তিগত নয়, এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। ওই সম্পদের প্রত্যেকটা কণার মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে। আমরা রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করব না। মনে রাখতে হবে, আমি একজনের উপরে আক্রোশ দেখাতে গিয়ে, আমি আরেকজনের উপরে আক্রোশ দেখাতে গিয়ে যদি জাতীয় কোনো সম্পদ নষ্ট করি, তাহলে মানুষের হক নষ্ট করা হবে, মানুষের হক নষ্ট করা হবে। এজন্য আমাদের যত জাতীয় সম্পদ আছে এগুলো রক্ষা করতে হবে। আজকে একটা খবর পাইলাম, পদ্মা ব্রিজের নাকি ওই জায়গার ওই যে এলিভেটেড এক্সপ্রেস আছে, এক্সপ্রেসওয়ে, ওইখানে সাইডের বাউন্ডারি খুলে নিয়ে চলে গেছে। এগুলো দুষ্কৃতিকারীরা করতেছে, অথবা কাউকে দোষারোপ করানোর জন্য করতেছে। কিন্তু ওটা যেই করুক না কেন, সম্পদটা তো আমাদের, কারো বাপের টাকায় হয় নাই, এটা মানুষের টাকায় হয়েছে, ঠিক কিনা বলেন? ওখানে হক প্রত্যেকটা মানুষের, মনে রাখতে হবে। গভর্নমেন্ট যেই থাক, এমনটা হয় না যে একদল ক্ষমতায় আসলে বলে যে ট্যাক্স শুধু আমার দলের লোক দিবে, বিরোধী দলের লোক দিবে না, এমনটা হয় নাকি? বরং যারা বিরোধী দলের থাকে ওদেরকে একেবারে আখের রস মারানোর সিস্টেম দেখছেন।
আমি আপনি ওইটারে দাঁত দিয়ে চিবায় রস বের করতে পারবো না, কিন্তু মেশিনের মধ্যে যখন দেয় মনে হয় শুকানোর পরেও কয়েক ফোঁটা বের হয়। বিরোধী দল থেকে ওইভাবে নেওয়া হয়। তার মানে বোঝা গেল কি, আপনি আমি যতই আক্রোশ দেখাইতে চেষ্টা করি না কেন, এই রাষ্ট্রীয় সম্পদ গুলো ক্ষমতাসীন দলের লোকের চাইতে আমার আপনার যারা ক্ষমতায় নাই তাদের টাকা আরো বেশি ব্যয় হয়েছে। সেজন্য জাতীয় সম্পদ আমরা নষ্ট করব না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় কাজ শেষ, উনি বাতিটা নিভাইয়া দিতেন। মানুষ আসলে জিজ্ঞাসা করতেন, তুমি কি ব্যক্তিগত কাজে আসছো নাকি রাষ্ট্রীয় কাজে আসছো? যদি বলতো ব্যক্তিগত কাজে, সাথে সাথে বাতিটা নিভাইয়া দিতেন। অনেকে ভয় পেয়ে যেত, কি ব্যাপার, বাতি নিভাই দিলেন কেন, অন্ধকারে তো চেহারা দেখা যায় না। বলে আসছে ব্যক্তিগত কাজে, রাষ্ট্রের টাকার তেল কেন আমি তোমার পিছনে ব্যয় করবো, এই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এজন্য জবাবদিহিতা তো নাই, এই জন্য সবকিছুই উল্টাপাল্টা। 9 নাম্বার, একটা জাতি গঠন করতে হলে, রাষ্ট্র গঠন করতে হলে ঐক্যবদ্ধতা দরকার, ইউনিটি দরকার। মুসলমানদের ইউনিটি, এটা তো কোরআন এবং হাদিসের আলোকে থাকার দরকার ছিল। দলগত মত পার্থক্যের কারণে মুসলিম ইউনিটি নষ্ট না হওয়া উচিত ছিল। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমানদের ঐক্যের যেই ফর্মুলা দেওয়া হয়েছে তাতে ইখতিলাফের, পৃথক হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হও না। হাবলুল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি কি? সবচেয়ে উত্তম তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাবলুল্লাহ হলো আল্লাহর রশি, এটা হলো কোরআন এবং সুন্নাহ। তিনি আরো বলেন, এই দুইটা রশি এমন জিনিস যার শেষ প্রান্তেই আছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য কোরআন এবং হাদিসের আলোকে মুসলমানদের মধ্যে ঐক্য দরকার। সাথে সাথে সমাজ গঠনে, সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথেও যদি ইউনিটি করতে হয়, ঐক্যবদ্ধভাবে থাকতে হয়, এটা করতে হবে। এক সমাজে অমুসলিম বসবাস করতে পারে, সামাজিক কল্যাণের ক্ষেত্রে তাদের সাথে, মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে ইউনিটি থাকবে, ঐক্যবদ্ধতা থাকবে, হৃদ্রতাপূর্ণ একটা সমাজ ব্যবস্থা হবে। আমরা মনে করি মুসলমান পূজায় গেল না, ওইখানে গিয়ে লাড্ডু খাইলো না, সে মনে হয় তাদের বিরুদ্ধে আচরণ করতেছে। তা নয়, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার বিষয়গুলো ঠিক রেখে অমুসলিমদের সাথে লেনদেন, মুআমালাত, মুআশারাত, সৌজন্যচারিতা, খোঁজখবর নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, কোনো বাধা নাই। বরং ইসলাম এই বিষয়গুলোতে আরো গুরুত্ব করেছে। এজন্য সামাজিক কাজের দ্বারা মানুষের মধ্যে হৃদ্রতা বাড়ে। এই যে জামাত, মানুষ, আমরা জামাতে নামাজ পড়তে আসি, জামাতে নামাজ পড়ার যত ফজিলত আছে এর মধ্যে অন্যতম একটি ফজিলত, জাগতিক ফজিলত হলো এতে সামাজিক হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা বাড়ে, একে অপরের চেহারা কন্টিনিউ দেখা হয়। এজন্য ঐক্যবদ্ধতা দরকার। 10 নম্বর, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ প্রচেষ্টা করা। এটা যে কোনো ভাবে হতে পারে। আপনি রাত জেগে আপনার এলাকা পাহারা দিচ্ছেন, দেশ পাহারা দিচ্ছেন, যেন বহির শত্রু আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত যারা পাহারা দেয়, ইসলামী সীমান্ত যারা পাহারা দেয়, দেশ রক্ষার্থে যারা রাত্র জাগে, সজাগ থাকে, নবীজি তাদের ব্যাপারে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما هما النار وعين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যেই চোখ কান্নাকাটি করে এবং আল্লাহর রাস্তায় নিরাপত্তা দিতে, পাহারা দিতে যেই রাত, যেই চোখগুলো বিনিদ্রিত অবস্থায় কাটায়, ঘুমবিহীন কাটায়, নিদ্রাহীন কাটায়, আল্লাহর নবী বলেন ওই দুই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এজন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আসল বিষয় হলো এই বিষয়গুলোই একটা মানুষকে বাস্তবে দেশপ্রেমিক হিসাবে পরিণত করে। মনে রাখবেন, এদেশে যারা দুর্নীতি করেছে, লক্ষ কোটি কোটি ডলার টাকা বিদেশে পাচার করেছে, ওই মানুষগুলো সবচাইতে বেশি স্বাধীনতার চেতনার কথা বলতো, জাতীয় সঙ্গীতের কথা বলতো। মনে রাখতে হবে, এদের জাতীয় সঙ্গীত, এদের দেশপ্রেম, এরা মূলত নিজেদের আখের গোছানোর জন্য, দেশের সর্বনাশ করে সম্পদের পাহাড় করার জন্যই ওরা করেছে। ঠিক কিনা? একজন বলতেছে, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, এদিক দিয়ে সব বাড়ি টাড়ি বানাইছে নিয়ে ইংল্যান্ড আর আমেরিকায়। এ কামাই যখন
চুরি করছো করছো, টাকাটা দেশের একটা, তাও তো একটা ব্যাপার স্যাপার ছিল। তাহলে বলেন, এরা শুধুমাত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে নাই, এরা যদি দেশপ্রেমের কথা বলে এদের মুখে জুতা দিয়ে পেটানোর দরকার। মনে রাখতে হবে, এগুলো দেশপ্রেম নয়। বাস্তব হলো দেশপ্রেম, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই। আর এই ধরনের মানুষ, এরা দেশপ্রেমিক হতে পারে না, এরা দেশপ্রেমের কথা বললে মেনে নেওয়া যায় না। মূলত বাস্তবে এরাই হলো দেশের মানুষের, এই বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন এবং শত্রু, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহিরে